বেশ কিছুদিন ধরে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকায় ব্যাহত হচ্ছে বাসাবাড়ির স্বাভাবিক কাজকর্ম। পানি সরবরাহ, শিক্ষার্থীদের পড়াশোনা থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য সবখানে পড়ছে নেতিবাচক প্রভাব। জ্বালানি সংকটের কারণে সম্প্রতি জাতীয় পর্যায়ে লোডশেডিং ছাড়িয়েছে ৩,০০০ মেগাওয়াট। চাহিদার তুলনায় কোথাও কোথাও ৪০ থেকে ৪৫% পর্যন্ত কম বিদ্যুৎ সরবরাহ পাওয়ায় দিনে ৬ থেকে ৭ ঘন্টা পর্যন্ত বিদ্যুৎহীন থাকতে হচ্ছে গ্রাহকদের। বিদ্যুতের বর্তমানে অত্যন্ত ভয়াবহ অবস্থা। বিদ্যুৎ তো থাকেই না, 2 ঘন্টা পর 40 মিনিট বিদ্যুৎ থাকে, তাও মানে তার মধ্যেও আরেকবার যায়। ভোগান্তির মধ্যে আছে ভাই, বিদ্যুৎ আপনার 1 ঘন্টা থাকে, 1 ঘন্টা থাকে না। জাতীয় গ্রিডের তথ্য অনুযায়ী বুধবার সকাল ৮টায় বিদ্যুতের চাহিদা ছিল ১৫,২৪৯ মেগাওয়াট। এর বিপরীতে সরবরাহ হয়েছে ১২,৯৩৫ মেগাওয়াট। ঘাটতি ছিল ২,৩১৪ মেগাওয়াট। দেশে বর্তমান গড় বিদ্যুতের চাহিদা প্রায় ১৬,২০০ থেকে ১৭,৪০০ মেগাওয়াট। এর বিপরীতে উৎপাদন বা সরবরাহ হচ্ছে প্রায় ১২,৫০০ মেগাওয়াট। জ্বালানি সংকট ও উৎপাদন হ্রাসের কারণে জাতীয় গ্রিডে প্রতিদিন ২,৭০০ থেকে ৩,৭০০ মেগাওয়াটের মতো লোডশেডিং হচ্ছে। তবে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির বিষয়ে আশার কথা শুনিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্র ইসলাম অমিত। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি চলমান ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেন। গ্যাস যদি আপনি পর্যাপ্ত সাপ্লাই না করতে পারেন, তাহলে বিদ্যুতের সংকট হবে, পাওয়ার প্ল্যান্টটা না দিতে পারে। তারপর আমরা একটা কৌশল নিয়েছি, আমরা সেই কৌশলটা গতকাল সন্ধ্যা থেকে নিয়েছি। আমরা আশা করছি আজকে সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলে উন্নতি হবে ইনশাআল্লাহ। তীব্র গরমে যেখানে এক মুহূর্তের বিদ্যুৎহীনতাও মানুষের জন্য অসহনীয়, সেখানে ঘন্টার পর ঘন্টা লোডশেডিং আরো কঠিন করে তুলেছে জনজীবন। এখন সাধারণ মানুষের অপেক্ষা কখন কমবে বিদ্যুতের ঘাটতি আর কবে ফিরবে স্বস্তির নিরবচ্ছিন্ন বিদ্যুৎ। শারমিন পুতুল, দেশ টিভি, ঢাকা।